আপনি ফ্রান্সে থাকেন, আপনার পরিবারকে বাংলাদেশ থেকে ফ্রান্সে নিয়ে আসতে চান। কিভাবে নিয়ে আসবেন? ফ্রান্সে কি পদ্ধতিতে পরিবার আনা যায়? এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। প্রতিবেদনটি তৈরি করেছে আমাদের বন্ধু আরিফুল্লাহ এবং তার সহকর্মী মিলে। আপনাদের সামনে সেটি তুলে ধরছি। বিশেষ করে ফ্রান্সে ২ রকমভাবে পরিবার নিয়ে আসা যায়। এক হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন অথবা গ্রুপ মো ফ্যামিলিয়াল। দুটি কথার অর্থ যদিও একই বোঝায়, কিন্তু আবেদনে ভিন্নতা রয়েছে। শরণার্থীদের জন্য প্রচলিত প্রক্রিয়াটির নাম হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন, অর্থাৎ যারা ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং তাদের আশ্রয় মঞ্জুর হয়েছে, তাদের যে পারিবারিক পুনর্মিলন সেটিকে বলা হয় ফ্যামিলি রিউনিফিকেশন বা পারিবারিক পুনর্মিলন। অপরদিকে নিয়মিতভাবে বসবাসরত অভিবাসীদের ক্ষেত্রে রয়েছে গ্রুপমো ফ্যামিলিয়াল। এর আবেদনিক অর্থ একই, পারিবারিক পুনর্মিলন। এই দুই পদ্ধতির আবেদনে রয়েছে ভিন্নতা। সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি ফ্রান্সে আশ্রয় আবেদন করার সময় নিজেকে বিবাহিত উল্লেখ করেন এবং নিজ দেশে তার স্বামী, স্ত্রী বা সন্তান থাকার কথা অবহিত করেন, তিনি শরণার্থী মর্যাদা পেলে এই প্রক্রিয়ায় নিজেদের পরিবার ফ্রান্সে আনতে পারবেন। এই জন্য আশ্রয় আবেদনের সময় আশ্রয় ওই বিষয়ক ফরাসি দপ্তর অফরাতে পরিবার সম্পর্কে সব তথ্য, যেমন বিয়ে বা জন্ম সনদ ইত্যাদি নির্ভুলভাবে দিতে হয়। এই প্রক্রিয়া একজন শরণার্থীর নিজ দেশে থাকা বিবাহিত স্ত্রী বা স্বামী অথবা প্রমাণসহ অবিবাহিত সঙ্গী বা পার্টনারকে আনার সুযোগ রয়েছে। এছাড়া একই দম্পতির কিংবা আগের দম্পতির ১৯ বছরের নিচে থাকা সব অবিবাহিত সন্তানদেরও আনার সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ার জন্য কোনো শর্ত নেই, এমনকি শরণার্থীদের অর্থনৈতিক অবস্থা কিংবা ফ্রান্সে নির্দিষ্ট সময় থাকার শর্ত বা নিজ নামে বাসা থাকারও কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি যদি শরণার্থী হিসেবে আপনার আশ্রয় মঞ্জুর হয়, আপনার বাংলাদেশে থাকা স্বামী, স্ত্রী, সন্তান ১৮-১৯ বছরের নিচে কিংবা আগের দম্পতির বা পার্টনারের যদি সন্তান থাকে, তাও নিয়ে আসা যাবে। এই জন্য কোনো শর্ত নেই। আপনার নামে বাসা থাকতে হবে, আপনার কাজ থাকতে হবে, আপনি ফ্রান্সে ১৮ মাস বসবাস করতে হবে, এই ধরনের কোনো শর্ত নেই। আপনি কোনো শর্ত ছাড়া সরাসরি আপনি যদি শরণার্থী হন, তাহলে নিয়ে আসতে পারবেন। এই প্রক্রিয়ায় আবেদন করতে হলে শরণার্থী পরিবারের সদস্যদের নিজ নিজ দেশে ফরাসি দূতাবাসে সরাসরি লং স্টে বা দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হয়। এই প্রক্রিয়ার সঙ্গে ইমিগ্রেশন বা ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর ওপির কোনো সম্পর্ক নেই। ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে ভিসার আবেদন প্রক্রিয়াটি ৪টি ধাপে সম্পন্ন হয়। নিবেদন: যেসব পরিবার ফ্যামিলি ভিসার জন্য অফার আওতায় আবেদন করতে চায়, তাদেরকে অবশ্যই নিজ দেশের ফরাসি দূতাবাসে নিবন্ধন করতে হয়। বাংলাদেশিদের জন্য ঢাকার ফ্রান্স দূতাবাসে প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। আবেদনকারী সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকায় ফরাসি দূতাবাস জানিয়েছে, নিবন্ধনের পর সাক্ষাৎকারের সময় পেতে গড়ে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অভিবাসীদের পারিবারিক পুনর্মিলন: যারা ফ্রান্সে আশ্রয় মর্যাদা পাওয়ার পর বিয়ে করেছেন অথবা আশ্রয় প্রার্থী ছাড়া অন্য প্রক্রিয়ায় নিয়মিত হয়েছেন, তাদের জন্য প্রক্রিয়াটি ভিন্ন। নিয়মিত প্রক্রিয়া বলতে বোঝানো হয়েছে কাজের ভিসা নিয়ে যারা ফ্রান্সে বসবাস করছেন বা স্থায়ী হয়েছেন, কিংবা শিক্ষার্থী হিসাবে যারা ফ্রান্সে এসেছেন। এই প্রক্রিয়াও একজন অভিবাসীর নিজ দেশে থাকা বিবাহিত স্ত্রী বা স্বামী অথবা প্রমাণসহ অবিবাহিত সঙ্গী বা পার্টনারকে আনার সুযোগ রয়েছে। এছাড়া একই দম্পতির কিংবা আগের দম্পতির ১৮ বছরের নিচে থাকা সকল অবিবাহিত সন্তানদেরও আনা যায়। এক্ষেত্রে তাদের কিছু শর্ত পূরণ করতে হয়। যেসব শর্তগুলো রয়েছে: আবেদনকারীকে ফ্রান্সে বৈধভাবে কমপক্ষে ১৮ মাস বসবাস করতে হবে, পর্যাপ্ত ও স্থিতিশীল আয় থাকতে হবে, পর্যাপ্ত ও উপযুক্ত বাসস্থান থাকতে হবে। অর্থাৎ যারা শরণার্থী বা রিফিউজি স্ট্যাটাস পান নাই, তারা কাজের আওতায় বৈধতা পেয়েছেন বা অন্য কোনো উপায়ে বৈধ হয়েছেন, স্টুডেন্ট ভিসায় আছেন, তারাও তাদের পরিবারকে ফ্রান্সে আনতে পারবেন। কিন্তু তাদের জন্য এই শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে ফ্রান্সে বৈধভাবে কমপক্ষে ১৮ মাস বসবাস করতে হবে, পর্যাপ্ত ও স্থিতিশীল আয় থাকতে হবে, পর্যাপ্ত ও উপযুক্ত বাসস্থান থাকতে হবে। এই ৩টা বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। আবেদনের প্রক্রিয়াটা কিভাবে? এই আবেদনের পুরো প্রক্রিয়া পরিচালনা করে ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর ওফি। আবেদনকারী ফ্রান্সের যে এলাকায় থাকেন সেখানকার স্থানীয় ওফির কার্যালয়ে নথি জমা দিতে হবে। পরে তা স্থানীয় মিউনিসিপ্যালিটি বা মেয়রের কার্যালয়ে পাঠানো হয়। এক্ষেত্রে আবেদনকারীর বাসার সঠিক আয়তন ও অবস্থা এবং মাসিক আয় যাচাই করা হয়। সাধারণত অফির একজন প্রতিনিধি সরেজমিনে বাসস্থান পরিদর্শন করে থাকেন। অনলাইনে আবেদন নম্বর দিয়ে অফিতে স্ট্যাটাস ট্র্যাক করা যায়। এরপর স্থানীয় প্রশাসনিক দপ্তর প্রিফেকচারে আবেদনটি পাঠায় অফি। তারাই একজন অভিবাসীর পরিবার আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। অর্থাৎ সর্বশেষ যে সিদ্ধান্তটা, সেটা প্রিফেকচার থেকে আসে। চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি আবেদনকারীকে স্থানীয় মেয়র কার্যালয় ও আবেদনকারীর নিজ দেশে অবস্থিত ফরাসি দূতাবাসকে আলাদাভাবে জানিয়ে দেওয়া হয়। আবেদন প্রত্যাখ্যাত ও যথাসময়ে উত্তর পাওয়া না গেলে একজন আইনজীবী অথবা সমাজকর্মীর পরামর্শ নেওয়া যেতে পারে। দুটি প্রক্রিয়া সম্পর্কে সবশেষ তথ্য পাওয়া যাবে ঢাকা ফ্রান্স দূতাবাসের ওয়েবসাইটে। অর্থাৎ আপনি কীভাবে পরিবারকে নিয়ে আসবেন বা পারিবারিক পুনর্মিলন
ঘটাবেন সেটা ঢাকার যে ফ্রান্স দূতাবাসের যে ওয়েবসাইট আছে সেখানেও এই বিষয়ক তথ্য দেয়া আছে। তাছাড়া নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফ্রান্সে যারা রিফিউজি স্ট্যাটাস নিয়ে আছেন, শরণার্থী মর্যাদা নিয়ে আছেন, তারা কিভাবে তাদের পরিবারকে নিয়ে আসবেন। যারা রিফিউজি স্ট্যাটাস পাননি বা অন্যভাবে ফ্রান্সে বৈধ হয়েছেন বা নিয়মিত হয়েছেন, তারাও কিভাবে পরিবারকে নিয়ে আসবেন ফ্রান্সে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।